ব্যবসায়ী ভাইয়েরা বসে আছো, দোকানে বসে আছো, দোকানে বসে বড় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দোকানে বসিয়া বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোকানে বসিয়া বড় আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কসম, তোমার দোকানে বরকতের ফয়সালা করে দিবেন আল্লাহ। মা বোনেরা, তুমি ঘরের মধ্যে আসো, তোমার ঘরের মধ্যে তুমি জবানে তুমি মাওলার জিকির করো, হাতে করো হাতের কাজ, পায়ে করো পায়ের কাজ। আর জবান দিয়া মা বোনেরা যখন হাত দিয়া রান্না বান্নার কাজ করবে, কাটার কাজ করবে, জবান অবসর জবান দিয়া পড়বে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কাজের বরকতে, জবানের এই জিকিরের বরকতে আল্লাহ ওর সন্তানকে মানুষ বানায় দিবেন, আল্লাহ ওই স্ত্রীর স্বামীকে মানুষ বানায় দিবেন, আল্লাহ ওর ঘরের মধ্যে বরকত দিবেন। ও মা, ভালো করে শুনো, গীবত শিকায়াত করিও না। দুইজন তিনজন মহিলা এক জায়গায় হতে পারলে বক 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 করিয়া গীবত শিকায়াতে ভরিয়া যায়। ওরে মা, না না, তোমার জবানটাকে আল্লাহ দান করেছেন আমার আল্লাহকে ডাকার জন্য। একবার যদি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমার আল্লাহর সাথে সাথে খুশি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। अल्लाह 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 अल्लाह, जिक्रे खुदा में क़ल्ब ज़बा जिंदा करो। अल्लाह 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 अल्लाह, जिक्रे खुदा में क़ल्ब ज़बा जिंदा करो। अल्लाह 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 अल्लाह, जिक्रे खुदा में क़ल्ब ज़बा जिंदा करो। अल्लाह 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 अल्लाह, जोरे बोलें अल्लाहु আকবার। এরে আল্লাহর বান্দা, হযরত জিবরাইল নবীর সর্বোচ্চ সম্মান শিখাইছেন, দুনিয়ার মানুষকে আদব শিখাইছেন। ও দুনিয়ার মানুষের দল, কিভাবে একজন উস্তাদের সামনে আদব দেখাইতে হয়। যদি আদব দেখাইতে পারো মানুষ, আদব না দেখাইতে পারলে তুমি মানুষ না। আল্লাহ তো মানুষ সবার জন্য দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। ও মানুষ, তোমার আসল পরিচয় তুমি মানুষ। তুমি যদি মানুষের পরিচয় নিয়ে বাঁচতে পারো, এটাই তোমার আসল পরিচয়। যদি তুমি মানুষের পরিচয় নিয়ে বাঁচতে না পারো, হায়াওয়ান জানোয়ারের কোনো দাম নাই, আমার আল্লাহর কাছে হলো মানুষের দাম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন।
এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গিয়েছেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে নবী হাজির। নবী বাইতুল মুকাদ্দাসে হাজির হওয়ার পর আমার নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাসে হাজির হয়েছে। এবার নামাজের সময় হয়ে গেছে, কি আজকে নামাজ পড়াইবেন? আদম নবী চিন্তা করতেছেন, আল্লাহ বুঝি আজকে আমাকে ইমামতিতে দাঁড় করাইবে, কারণ আমি প্রথম মানুষ, আমি আদম। আল্লাহ বুঝি আমার ইমামতিতে দাঁড় করাইবে, আল্লাহ বুঝি আমার আজকে ইমামতির মুসল্লায় দিবেন। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, এবার ইব্রাহিম নবী চিন্তা করলেন, আল্লাহ আমারে খলিলুল্লাহ বানাইছেন, হয়তোবা আল্লাহ তাআলা আজকে ইমামতিটা আমারই দিবেন। আল্লাহ আমাকে জাতির পিতা বানাইছেন, আল্লাহ আমাকে জাতির পিতা, মুসলিম জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, আল্লাহ জাতির পিতা ইব্রাহিম নবীকে বানাইছেন। আল ইব্রাহিম নবী মনে মনে চিন্তা করলেন, আজকে মনে হয় ইমামতিটা আমারে দিবেন। ও আল্লাহর বান্দা মুসা নবী চিন্তা করলেন, আল্লাহ তাআলা আমার সাথে কথা বলেছেন, হয়তোবা আমাকে আল্লাহ তাআলা আজকে ইমামতির মুসল্লায় দাঁড় করায় দিবেন, হয়তো আজকে হব আমি ইমাম। ঈসা নবী মনে করতেছেন, আল্লাহ আমাকে বানাইছেন আল্লাহর কুদরতি রূহ দিয়া, আল্লাহ কুদরতি ফুৎকার দিয়া, আল্লাহ কুদরতি ফুৎকার দিয়েছেন। আল্লাহ তাআলা হয়তোবা আজকে আমাকে, আল্লাহ তাআলা হয়তোবা আজকে আমাকে ইমামতির মুসল্লায় দাঁড় করাবেন। ওরে আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দারা, জিবরাইল আলাইহিস সালাম এমন সময় সবার জল্পনা কল্পনা সব রাখিয়া পয়গম্বরের হাত মুবারক ধরিয়া জায়নামাজে দাঁড় করাইয়া দিয়েছেন। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন, সমস্ত নবীদের ইমাম আমার নবী হয়ে গেছে। আরো জোরে বলে, ইমামুল আউয়ালিনাল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন, শুদ্ধ ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, আমার নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা নবীরে ডাক দিয়া ওয়াল কোরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআনের কসম খাইয়া আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নাকা লামিনাল মুরসালিন। ও নবী, আপনি রাসূল, আপনি রাসূল। দুনিয়ার মানুষ সন্দেহ করুক, দুনিয়ার মানুষ যাই বলুক, আমি আল্লাহ ফয়সালা করে দিলাম আপনি পয়গম্বর। এটা আল্লাহ কখন বলেছেন? আল্লাহ পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে। আল্লাহ তাআলা পৃথিবী এখনো সৃষ্টি হয় নাই, এমন সময় আমার দয়ার মালিক আল্লাহ পয়গম্বরকে আল্লাহ আরশে আজিমের সামনে বসাইয়া আল্লাহ নবীরে বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। নবীর সামনে বসে বলেছেন, ইয়াসিন, ও নবী, আমি আল্লাহ কোরআনের কসম খাইয়া, প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের কসম খাইয়া আমি আল্লাহ জানাইয়া দিলাম, আমি আল্লাহ আপনাকে রাসূল বানাইয়া দিয়েছি।
নবীর সম্মান আল্লাহ সবচেয়ে বেশি আল্লাহ দান করেছেন। ওয়াল কোরআনিল হাকীম, হিকমতের একটা অর্থ হলো ইলম, হিকমতের একটা অর্থ হলো ইলম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে হিকমতের একটা অর্থ আল্লাহ তাআলা ইলম দিয়েছেন। হিকমতের একটা অর্থ হলো সুন্নাত, হিকমতের একটা অর্থ হলো দলিল। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ বলেন, যখন কথা বলবা দলিল দিয়ে সুন্দর সুন্দর কথা বলবা। এরে আল্লাহর বান্দা, দলিল অর্থ বুঝায়। এরে নবীর আশিক উম্মতের দল, হিকমতের আরেকটা অর্থ হলো বিজ্ঞান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা হলো বিজ্ঞান, বিজ্ঞানময় একটি কোরআন। কোরআন দিয়ে বিজ্ঞান চিনা যায়, বিজ্ঞান দিয়ে কোরআন চিনা যায় না। পৃথিবীর সব বিজ্ঞান ফেল, যেখানে কোরআন সবার আগে অগ্রসর হয়ে গেছে। যেখানে কোরআন এত বছর আগে ফয়সালা দিয়েছে, বিজ্ঞান বহু বছর পরে সেই জায়গায় চলে আসছে। যেমন এক সময় মানুষ বলতো দুনিয়া ঘোরে, দুনিয়ার মানুষেরা বিজ্ঞান বলতো আসমানে তারকা ঘুরে না, চন্দ্র ঘুরে না, সূর্য ঘুরে না। ওরা বলতো দুনিয়াটাই ঘুরে। কিন্তু আস্তে আস্তে আল্লাহ যে বলেছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ বলেছেন সূর্য ঘুরে, চন্দ্র ঘুরে, দুনিয়া ঘুরে না। বিজ্ঞানীরা গবেষণা করতে করতে এক পর্যায়ে সবাই গবেষণা এসেছে, হা হা আসলে চন্দ্র সূর্যই ঘুরে, দুনিয়া ঘুরে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। বিজ্ঞানময় কোরআনে আল্লাহর কালাম। ভালো করে শোনো, মানুষ দেশের বাহিরে যাওয়ার জন্য প্লেন লাগে কি লাগে না? কথা কয় না। প্লেন লাগে। প্লেন দিয়া যাওয়ার আগে ভিসা করা লাগে কি লাগে না? কত জটিলতা। মাঝে মধ্যে ভিসাও করা যায় না, টিকিটও পাওয়া যায় না। ও আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, এবার ভিসা পাইয়া গেলাম, পাসপোর্ট পাইয়া গেলাম, টিকিটও পাইয়া গেলাম। এবার যখন আমরা বিমানের মধ্যে আমরা উঠি, এই কোরআন বিজ্ঞানময় কোরআন, কোরআন যা বলেছে মানুষ বছরের পর বছর বিজ্ঞান চর্চা করিয়া, কোরআন যা বলেছে বিজ্ঞান চর্চা করিয়া বহু বছর পরে ওটা পায়। আমার আল্লাহ বলেন, ও বিজ্ঞানীদের দল, আমি আল্লাহ তো নিজে আগেই বলে দিয়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বশুনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ বলেছে কোরআন হেদায়েত। আল্লাহ তাআলা কোরআনে হাকিম। অন্য জায়গায় বলেছেন কফ ওয়াল কুরআনিল মাজিদ।
এক জায়গায় বলছেন কোরআনে হাকিম বিজ্ঞানময় কোরআন, আর এক জায়গায় কোরআনে মাজিদ সম্মানিত কোরআন, যেখানে আল্লাহ কিতাব বলেছেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ বলেছেন এটা স্পষ্ট কিতাব, আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। এই কিতাব কোনটা সত্য আর কোনটা অসত্য এটা স্পষ্ট করিয়ে দেয়, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ সব কিছু স্পষ্ট করে দেয়। আল্লাহ তাআলা অন্য আয়াতে ডাক দিয়া বলেন ওয়ালা হুদা ওয়ালা কিতাবিম মুনীর। আরো জোরে বলেন। আল্লাহ বলেন এই কিতাবটা হলো আলোকিত কিতাব মুনীর, আলোকিত কিতাব। এই কিতাবের মধ্যে একটা আলো আছে রে ভাই, তবে আলোটা সবাই দেখতে পায় না। অন্ধ মানুষ তো আলো দেখতে পায় না, বধির মানুষ তো কথা শুনতে পায় না। আল্লাহ কিতাবের মধ্যে আলো দিছে, তবে আলো সবাই দেখতে পায় না। নাস্তিক আর বেঈমান কোনোদিন দেখতে পায় না, ঠিক কিনা? বিআই সাহেব মিষ্টি নিয়ে গেছে, বিআই সাহেব অসুস্থ, মিষ্টি নিয়ে গেছে। মিষ্টি খায়, কয় তিতা মিষ্টি দিল এইছে নান্নে, কথা কন না কে? বিআই সাহেব আইছে বাড়ির মধ্যে, পোলাও রান্না করছে, পোলাও খাইতারা না, কয় পোলাও দি তিতা লাগে। রোস্ট রানছে, কয় তিতা। পোস্ট রানছে, কয় তিতা। রোস্ট বোস্ট পোলাও যা আছে সব ভাল লাগে না। ভালো লাগে কি? যাও ডাইলে চাইলে খিচুড়ি আর লাগে ডাব, কথা কন ঠিক না বেটি? এর কাছে কি ভালো লাগে? ডাইলে চাইলে খিচুড়ি, ভালো লাগে একটু পায়েস, ভালো লাগে একটু ডাবের পানি। বলেন তো এই যে পোলাও রোস্ট এগুলো ভালো লাগে না, এগুলো পোলাওয়ের সমস্যা না, ওর রুচির সমস্যা, কথা কন না কে? ওর রুচির সমস্যা। প্রস্তুত হয়ে যাও মাগরিবের পরে। যে যেমন বেয়াদবি করবে তার ফল তেমন। একটা লোক গ্রামে থাকে, কই থাকে? গ্রামে থাকে, সাধারণত খায় তো পান্তা ভাত, আর ভালো খাবার খাইলে হয়তো মাছ খায়, গোশত মাঝে মধ্যে হয়তো খায়। শহরে আসছে, আনাম দুম্বা আরাবিয়ান রেসিপি, আনাম দুম্বা খেপসা বানাইছে। কি বানাইছে? খেপসা। খেপসা খাইছো কোনোদিন? খাইও গিয়া। আরাবিয়ান খেপসা বানাইছে, মাটির নিচে আগুন দিয়া খেপসা বানানো হয়, একেবারে গাওয়া ঘি দিয়া। আহ কি গ্রান! তো যেই লোকটা পান্তা ভাত খায়, মনে চাইছে গেছো। বেয়াদবকে আল্লাহ পছন্দ করে না, নবীও পছন্দ করে না, ফেরেশতাও পছন্দ করে না। যে যত বেয়াদবি করবে তার সাথে আল্লাহ তাআলা সবচেয়ে খারাপ আচরণ করে। তো এই লোকটা যখন আসছে, আসার পরে আনাম দুম্বা রেসিপি তখন তারে দিছে। ওই যে গাওয়া ঘিয়ের যে গ্রান, এই গ্রান নেওয়ার পরে পেটের মধ্যে সাইক্লোন শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? আরে খাইবে তো দূরের কথা, ওর পেটের মধ্যে কি শুরু হয়ে গেছে? সাইক্লোন শুরু হয়ে গেছে। আচ্ছা বলেন তো এটা কি তার এই খাবারের সমস্যা না তার রুচির সমস্যা? আরো জোরে বলেন। এই কিতাব আলোকিত কিতাব, এই কিতাব হেদায়েতের কিতাব, কিন্তু সবাই নিতে পারবে না। যার কপালে হেদায়েত নাই, যে নাস্তিক মুরতাদ বেঈমান, ওর কাছে এই কিতাব ভালো লাগে না। ওর কাছে মনে হবে যে এই কিতাবের মধ্যে কিছুই নাই, কারণ এই কিতাবের আলো দেখার মতো যোগ্যতা আল্লাহ তাকেই দিবেন যার ওই দিলের চোখ আছে, ঠিক না বে ঠিক? জোরে বলেন।